অষ্টমীতে সবগুলো মিলে চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। সবারই তো মোটামুটি ভিডিও আপলোড করা হয়ে গেছে, আমি মনে হয় একা বাকি ছিলাম। এখন আমি আপলোড করব। দমদম থেকে নেমে মেট্রো ধরে প্রথমেই বেলগাছি আর এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম। যেই ভেতরে ঢুকতে যাব একটা ভাই বলে দাঁড়াও দাঁড়াও, ভেতরে ঢোকা যাবে না, ভেতরে এখন পুজো চলতেছে। বাইরে থেকে যেটুকু ক্যাপচার করা যায় সেটুকু ক্যাপচার করলাম। তারপরে যাচ্ছিলাম এই প্যান্ডেলটাতে যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এখনো এখানে অর্ধেক লোক এসে পারিনি। আমরা চারজনেই হাঁটা লাগাই দিছি প্যান্ডেলে যাওয়ার জন্য। এসে তো দেখি এখানে ভোগের বন্দোবস্ত করা হয়েছে, তাই আমরাও লাইনে দাঁড়ায় পড়লাম। ভেতরে তো ঢুকে পড়লাম। ভেতরটা বেশ ভালোই ছিল, কিন্তু গাইস ছবি তুলতে পারি নাই, কারণ মুখ ভালো আসে না। রোদ দূরে আমার মুখ দিয়ে যা অবস্থা হয়েছিল, তারপর আর ফটো না তোলাই ভালো। এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গেছিলাম টালা প্রত্যয়ের দিকে। আমি তো ভাবছিলাম জম্মের লাইন পড়বে, সেই তুলনায় তেমন কোনো লাইনই পড়ে নাই। বোর্ডটা একবার লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। এটা একদম বাস্তব কথা। তারপর এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম। এটা আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম কিনা বুঝতে পারিনি, কিন্তু পেছন দিকটা টিনের ছিল। পরে দেখি ভেতরটা এত সুন্দর। এরপর বাগবাজারের দিকে চলে আসলাম। হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেছে, সেই কষ্ট আমি এখন কারে বোঝাবো। এরপর একটা মেলার মধ্যে ঢুকে পড়লাম। তারপর দেখি এই পাশে একটা প্যান্ডেল হয়েছে। এখানে তো আমার প্রচুর গরম লাগছিল, কিন্তু কাউরে বলতে পারছিলাম না যে আমার গরম লাগছিল, কারণ সবসময় আমি বলি আমার গরম ভাল লাগে, আমার গরম ভাল লাগে। এখন যদি আমি বলি আমার গরম লাগে, তাহলে তো আমার মেরে ধরে এনে তাড়ায় দেবে। আমরা কেমন তর মানুষ একটুখানি ভাবো। লোকে এত কষ্ট করে অত দূর দিয়ে লাইন টেনে আসছে, আর আমরা বাসের ফাঁকা দিয়ে এন্দে সব জায়গাতে ঢুকে যাই। ভলেন্টিয়ারগুলো আমাদের ঘাত ধাক্কা দিয়ে তারাই নেই, এই আমাকে অনেক ভাগ্য। আগেরবারে এখানে করেছিল মেট্রো, এইবার এখানে থিম হচ্ছে এআই। বিশ্বাস করো, এখানে ঢোকার পর আমার যেন দম আটকে যাচ্ছিল। আমি ভাবছিলাম কখন এখান থেকে বেরোতে পারবো। এর জন্য আমি ভিডিও ক্যামেরাও বন্ধ করে দিয়েছি। আমি পড়ে গেছিলাম মূলত মাঝখানে, এর জন্য আমার হয়তো বেশি কষ্ট হচ্ছিল। এই দিকেরও ঠেলা খাচ্ছিলাম, ওই দিকেরও ঠেলা খাচ্ছিলাম। বেরিয়ে এসে আমি এক জায়গায় আগে একটু বসে নিয়েছি। আর এই থিমের পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তুলে ধরলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।